हाई स्टूडेंट आज के আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার 2 কস্টিং এর 4th নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা কাঁচামালের নিয়ন্ত্রণ চ্যাপ্টারটি সম্পর্কে বিশদে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই আমার আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আগে প্লে লিস্টে গিয়ে বা আগে আমার ভিডিও লিস্টে গিয়ে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে কি হবে না তোমার এই কস্টিং এর এই টপিকটা সম্পর্কে পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, অযথা ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা ভালো করে দেখো, পজ করে করে দেখো, আর দরকার পড়লে নোট ডাউন করে নাও, তাতে তোমার এক্সামে অনেক সুবিধাই হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এইখানে আজকে আমরা শিখব প্রথমে কাঁচামাল নিয়ন্ত্রণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যাকে আমরা ইংলিশ ভার্সনে বলি ইম্পর্টেন্স অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল। বলে দিই ইম্পর্টেন্স অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল সম্পর্কে আমি এই ভিডিওতে আর কিছু বলবো না, কারণ অলরেডি আমি ভিডিও নম্বর 1 তাতে টপিক 3তে আমি আলোচনা করেছি কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য। আর এই কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যই হচ্ছে কাঁচামাল নিয়ন্ত্রণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাই অযথা বারবার না পড়ে একবার ওইখানে ভালো করে দেখে নাও, তাহলে এই টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি সেকেন্ড টপিকে, কাঁচামাল নিয়ন্ত্রণের কৌশল। দেখো কাঁচামাল নিয়ন্ত্রণের জন্য একজন কস্ট অ্যাকাউন্টেন্টকে বিভিন্ন ধরনের পদ্ধতি বা কৌশলকে অবলম্বন করতে হয়, যাকে আমরা ইংরেজিতে টেকনিক্স। তো এই টেকনিকগুলোর মধ্যে প্রথম টেকনিক হচ্ছে ক্যালকুলেশন অফ ডিফারেন্ট স্টক লেভেল, অর্থাৎ কাঁচামালের বিভিন্ন স্তর নির্ধারণ করা। এই কাঁচামালের বিভিন্ন স্তর নির্ধারণ করা ক্লাস 11-এ তোমাদের প্র্যাকটিক্যালে অঙ্কও আছে, রিঅর্ডার স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, এর উপরে। চলো আজকে তার থিওরিটা পড়ি। তো কাঁচামাল নিয়ন্ত্রণের যে কৌশল তার প্রথম পার্ট হচ্ছে গিয়ে বিভিন্ন প্রকার মজুদ স্তর নির্ধারণ। তার প্রথম দুটো মজুদ স্তর হচ্ছে গিয়ে রিঅর্ডার স্টক লেভেল এবং ম্যাক্সিমাম স্টক লেভেল। রিঅর্ডার স্টক লেভেল স্যার কাকে বলে? রিঅর্ডার স্টক লেভেল মানে হচ্ছে যখন আমাদের কারবারি মজুতাগারে যে মজুদ পণ্যটা রয়েছে, উৎপাদনের জন্য কাঁচামাল রয়েছে, সেটা যে স্তরে আসার পর মজুত রক্ষক পুনরায় সেই কাঁচামালটা ক্রয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করে, তাকে বলা হয় পুনঃফরমায়েশের স্তর। অর্থাৎ মজুতাগারে অবস্থিত কাঁচামাল যে স্তরে আসার পর মজুতাগারে কাঁচামাল যে স্তরে আসার পর মজুত রক্ষক পুনরায় কাঁচামাল ক্রয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করে, তাকে রিঅর্ডার স্টক লেভেল বলা হয়। এই থিওরিটা লেখার পর তোমাদেরকে অবশ্যই এর কিন্তু সংজ্ঞাটা লিখতে লাগবে, ফর্মুলা লিখতে লাগবে। ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম কনজামশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। অর্থাৎ তুমি বা কারখানায় ম্যাক্সিমাম কতটা কাঁচামাল কনজামশন হচ্ছে এবং ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড কত, মানে তুমি কতদিন পর পর অর্ডার প্লেস করছো, তার ম্যাক্সিমাম টাইমটা কত। তাহলে কারবারিকে কত দিনের জন্য কাঁচামাল একবারে ক্রয় করে রাখতে লাগবে, তাকে বলছে রিঅর্ডার স্টক লেভেল। রিঅর্ডার স্টক লেভেলের পরে যে পরের স্টক লেভেলটি আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল। এবার স্টুডেন্টদেরকে আমি একটা টেকনিক্যালি কথা বলে রাখি, প্রথমে তোমরা রিঅর্ডার স্টক লেভেল বার করার চেষ্টা করবে, কারণ রিঅর্ডার স্টক লেভেল যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু আমার ম্যাক্সিমাম স্টক লেভেলে চাই। ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলা কি? রিঅর্ডার স্টক লেভেল মানে এইখানে যে রিঅর্ডার স্টক লেভেল সেটি প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। মাথায় রাখবে রিঅর্ডার কোয়ান্টিটি কিন্তু ওনাকে কোয়েশ্চেন পেপারে বলে দেওয়া থাকবে। তো রিঅর্ডার স্টক লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজামশন ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। অর্থাৎ রিঅর্ডার স্টক লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজামশন ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। এবার প্রশ্ন হচ্ছে স্যার ম্যাক্সিমাম স্টক লেভেল কি? ম্যাক্সিমাম স্টক লেভেল হচ্ছে গিয়ে মজুদাগারে মজুত রক্ষক কখনোই চাইবে না এই ম্যাক্সিমাম স্টক লেভেলের বেশি স্টক কারবারে থাকুক বা মজুদাগারে থাকুক, কারণ এই ম্যাক্সিমাম স্টক লেভেলের বেশি স্টক যদি মজুদাগারে রাখা হয় তাহলে কাঁচামালের জন্য অহেতুক অর্থ বা মানে যেটাকে বলছে চলতি মূলধন কারবারের এক জায়গায় ব্লক হয়ে যাবে, এবং যদি কাঁচামাল পচনশীল হয় তাহলে কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই
মজুদ রক্ষক কখনোই চাইবে না যে এই ম্যাক্সিমাম স্টক লেভেলের বেশি কাঁচামাল যেন কখনোই কারবারি ক্রয় করে থাকে। এর পরের যে ফর্মুলাগুলো আছে আমি এগুলো বলছি, জাস্ট 1 মিনিট। তো যেখানে ছিলাম আমরা, তো আমরা রিঅর্ডার স্টক লেভেল আর ম্যাক্সিমাম স্টক লেভেল সম্পর্কে পড়ে নিয়েছি। এবার আমরা যেটি পড়ব সেটা হচ্ছে গিয়ে মিনিমাম স্টক লেভেল বা সর্বনিম্ন মজুতের স্তর। তো চলো বোঝা যাক যে মিনিমাম স্টক লেভেলটি কি। মিনিমাম স্টক লেভেল হচ্ছে মজুতাগারে মজুত রক্ষক কাঁচামাল যে স্তরের নিচে নেমে গেলে পুনরায় অর্ডার দেয়, মানে কখনোই চাইবে না যেন এই স্তরের নিচে কাঁচামাল নেমে আসে, তাকে বলা হচ্ছে মিনিমাম স্টক লেভেল। অর্থাৎ মজুতাগারে মজুত রক্ষক সর্বদাই সচেষ্ট থাকে যেন কাঁচামাল কখনোই কোনোভাবে এই মিনিমাম স্টক লেভেলের নিচে না আসে। যদি মিনিমাম স্টক লেভেলের নিচে চলে আসে তাহলে মজুত রক্ষক পুনরায় তড়িঘড়ি করে কি করে কাঁচামাল ক্রয়ের ব্যবস্থা করবে এবং সে চাইবে না কখনো যেন এই লেভেলের নিচে কাঁচামালটা আসুক। ওকে, এর সূত্র কি? রিঅর্ডার স্টক লেভেল মাইনাস নর্মাল কনজাম্পশন ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তো তোমাদেরকে বলেছিলাম আমি যে ম্যাক্সিমামে রিঅর্ডারে ম্যাক্সিমাম, দেখো রিঅর্ডারে তুমি ম্যাক্সিমাম লিখেছিলে আর ম্যাক্সিমামে লিখেছিলে মিনিমাম, আর মিনিমামে কি লিখলাম? নর্মাল কনজাম্পশন। আর দেখো আরবার করে একটা কথা বলছি, প্রথমে কিন্তু রিঅর্ডার স্টক লেভেল বার করে নেবে, কারণ রিঅর্ডার স্টক লেভেল না বার করলে তুমি না ম্যাক্সিমাম স্টক লেভেল বার করতে পারবে না মিনিমাম স্টক লেভেল বার করতে পারবে। তো দুটোই বার করার জন্য কিন্তু রিঅর্ডার স্টক লেভেল দরকার। তাহলে আমরা মিনিমাম স্টক লেভেলে কি সূত্র পড়লাম? রিঅর্ডার স্টক লেভেল মাইনাস নর্মাল কনজাম্পশন ইনটু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। এবার একটা কথা বলি, অনেক সময় অনেক বইতে নর্মাল কনজাম্পশনের জায়গায় অ্যাভারেজ কনজাম্পশনও দেওয়া হয়। তো নর্মাল কনজাম্পশন যেটি, অ্যাভারেজ কনজাম্পশনও সেটি। আবার অনেক সময় আমাদেরকে ম্যাক্সিমাম কনজাম্পশন দেওয়া হয় আর মিনিমাম কনজাম্পশন দেওয়া হয়। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নর্মাল কনজাম্পশন বা অ্যাভারেজ কনজাম্পশনও বার করতে হতে পারে। ওকে, নেক্সট টপিক আসছে অ্যাভারেজ স্টক লেভেল, অর্থাৎ গড় মজুদ স্তর। খুবই সোজা, যে রিঅর্ডার স্টক লেভেলের পর আমরা কি পড়েছিলাম? ম্যাক্সিমাম স্টক লেভেল, আর এখন কি পড়লাম? মিনিমাম স্টক লেভেল। এই ম্যাক্সিমাম স্টক লেভেল আর মিনিমাম স্টক লেভেল ডিভাইডেড বাই 2, মানে ম্যাক্সিমাম স্টক লেভেল আর মিনিমাম স্টক লেভেলের গড় বা অ্যাভারেজ, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড করে দিলাম। এরপর হচ্ছে ডেঞ্জার স্টক লেভেল, যাকে আমরা বাংলায় বলি বিপজ্জনক স্তর, অর্থাৎ মজুত রক্ষক কখনোই এই স্তরে বা পৌঁছানোর চেষ্টাই করবে না। যদি বিপজ্জনক স্তরে আসার পর আর সে কোনো কাঁচামাল বিলি করে না, কাঁচামাল বিলি এই স্তরে সে কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই স্তরের পরও যদি কাঁচামাল বিলি করতে হয় তবে মজুত রক্ষক উচ্চ স্তরের ব্যবস্থাপকদের বা সিএমএ যে থাকে কোম্পানির, তার পারমিশন লেটার ছাড়া ডেঞ্জার স্টক লেভেলের পর আর স্টক বা ম্যাটেরিয়াল ইস্যু করে না। ডেঞ্জার স্টক লেভেলের ফর্মুলা অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড ফর এমার্জেন্সি পারচেস। দ্যাটস মিন এমার্জেন্সি পারচেস মানে বুঝতে পারছো, একদম গুরুত্বপূর্ণ জায়গা। আর ডেঞ্জার স্টক লেভেল পর আর মানে উৎপাদনের জন্য কাঁচামাল কোনো ইস্যু করা হয় না। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি এগুলোকে সলভ করার চেষ্টা করব।